এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণ তার নিজের ক্ষত সর্বপ্রথম নিজেই সারিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়। এই গাছটির বেলায় দেখুন কি ঘটেছে। একটি শক্তপোক্ত টিনের বিজ্ঞাপনের দেহের সাথে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর সেখানে ক্ষত তৈরি হয়। গাছটি সেই ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। বিজ্ঞাপন দাতার দোষ ধরার জন্য নয়, বরং আমরা অবাক হয়েছি গাছের প্রতি নির্মমতা দেখে। এর যন্ত্রণা শুধুমাত্র গাছই বুঝতে পারবে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশিনী যারে। সত্যিকার অর্থেই গাছ বলতে পারবে কি ঘটেছে এখানে। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনা কবিতার কথা নিশ্চয় আপনাদের মনে আছে। দেখুন, যারা বিজ্ঞাপন দেয় তারা কেন যে এই কাজটি করে সেটা আসলে কারোরই জানা নেই। তবে একটা ব্যাপার দেখেন, কেউ না কেউ চেষ্টা করেছিল এই গাছটাকে আবার সার্জারি করার, অর্থাৎ তাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করবার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ এটা একদম কাঠের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ দেহের অভ্যন্তরে ঢুকে গেছে। অন্যান্য গাছের তুলনায় এই গাছটি অনেক চিকন। কারণ কি জানেন? কারণ এত যন্ত্রণা বুকে নিয়ে কখনোই ভালোভাবে নিজেকে মেলে ধরা, বিকশিত হওয়া কিংবা প্রকাশিত হওয়া সম্ভব